আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করেছেন যে ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন, সব সাহাবা ন্যায়পরায়ণ, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আর আসতে বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? কোন সাহাবার সম্মান খাটো হয় এমন কোন কথা বলা জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাকুলু, ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহ নবীর কোন সাহাবার যদি কেউ সমালোচনা করে, আল্লাহ নবীর কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি মন্দ কথা বলে, তোমরা বলো ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের কাদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1400 বছরের আকীদা, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? হাত তুলে বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? এই আকীদা ঠিক করার নিয়ত বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আমরা কোন সাহাবার সমালোচনা করব? হাত তুলে বলেন, আমরা কোন সাহাবার সমালোচনা করব? যারা সাহাবা সমালোচনা করে তাদেরকে সমর্থন করব। জোরে বলেন, যারা সাহাবা সমালোচনা করে তাদের সমর্থন করব। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমি যে কয়েকটা কথা বললাম, ফিকহে আসবো, তিনটা না পাওয়ার পর আমি চতুর্থ যে বিষয় এসে শেষ করলাম, জামাতে সাহাবা, নবী এবং জামাতে সাহাবা আমাদেরকে যেই পথ দেখিয়ে গিয়েছেন সেই পথের উপর আল্লাহ আমৃত্যু আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। করেছেন ফিরাক নিয়ে খুব কম কাজ করেছেন, কিছু করেছেন, বিশেষ করে তার আরকানে আরবা, আসরে হাজির মে দ্বীন কি তাফহিম ও তাশরিহ, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে যখন তাওহীদে হাকিমিয়তের প্রসঙ্গ তুলে উম্মার বিশাল অংশকে তাকফির করা হয়েছিল, যে উম্মার বিশাল অংশ হাকিমিয়ত বুঝে না, কালেমা বুঝে না। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তখন কিতাব লিখেছিলেন আসরে হাজির মে দ্বীন কি তাফহিম ও তাশরিহ। আমাদের সাধারণ ছাত্র ভাইরা যারা আছেন, এটা সম্ভবত মাকতাবাতুল আজহার থেকে অনুবাদ হয়েছে, বইটা পড়বেন। আর মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর কলমের কালি অনেকে লিখে কলম দিয়ে, আর মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর কলমের কালি, এটা কালি ছিল না, তার হৃদয়ের অশ্রু কলমের কালি দিয়ে ঝরত। আপনি যদি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর মাজা খাসির আল আলম বিন হিতওয়াতুল মুসলিমিন একবার পড়লে বুঝবেন না, একবার, দুইবার, তিনবার, চারবার পড়বেন, বুঝবেন। আপনি ওনার আত্মজীবনী কারওয়ানে জিন্দেগি, আমি আলহামদুলিল্লাহ পুরোটা পড়েছি। তারিখে দাওয়াত ও আজিমত আমি পুরোটা পড়েছি, অনেক পড়া। যাক, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর বাংলাদেশের যে কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর সান্নিধ্য পেয়েছেন, আল্লামা সুলতান জক নদভী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমাদের এমপি সাহেব আল্লামা ডক্টর, আমি আল্লামা বলছি একদম বুঝে শুনে বলছি, কারণ হযরতের সাথে আমি কয়েকবার ইলমি মুযাকারা করার আমার তৌফিক হয়েছে। আল্লামা ডক্টর আবু রেজা নদভী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ আল্লামা ওবায়দুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ, হুজুর সরাসরি আমার উস্তাদ, আমার উস্তাদের যেহেতু ক্লাসমেট হিসাবে হুজুর আমার উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল শায়েখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তো এই জন্য আমার ঈর্ষা লাগে, কারণ আমি ব্যক্তিগতভাবে মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর অনেক বড় ভক্ত বলতে পারেন, কারণ ওনার ছোট ছোট লেখা, যেমন আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যাই, বিভিন্ন জিনিস দেখি, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট লেখা আছে, আল মানারা তাতাকাল্লাম, কুতুব মিনার দেখে লিখেছিলেন যে মিনারা কথা বলে। তো এই যে ওনার যে অনুভূতি, আমরা কুতুব মিনার দেখি, পিকনিকে যাই, সেলফি তুলি, ছবি দেখি, কিন্তু হৃদয়ের চোখ দিয়ে দেখা। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর মধ্যপ্রাচ্যের আপনি যদি সফরনামা পড়েন, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর তুরস্কের সফরনামা যদি আপনি পড়েন, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর হেজাজের সফরনামা যদি আপনি পড়েন, তো আমাদের আদিম হুজুর যে হৃদয়ের চোখ দিয়ে দেখেন কোন জিনিস, এইটা মূলত এই থিমটা আমি পেয়েছি প্রথম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর কাছে। তিনি যখন বসফরাসে যান, আমাদেরকে অতীতে নিয়ে যান, তিনি যখন ইস্তাম্বুলে যান, আমাদেরকে ওই আল্লাহ নবী ইসলামের ভবিষ্যৎবাণী ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, তিনি আমাদেরকে ওই কনস্টান্টিনোপল নিয়ে যান, তিনি আমাদেরকে ওই ইস্তাম্বুল নিয়ে যান, তিনি যখন কুফায় যান, কুফায় তিনি আমাদেরকে ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গিয়েছিলেন মুলিয়াল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা, ইবনে মাসউদের উপর আল্লাহ রহম করুক, তিনি পুরা কুফা শহরকে ইলম আর হিকমা দিয়ে ভরে দিয়েছেন। তিনি যখন ইরাকে যান, আমাদেরকে ও ইবনে মাসউদের যুগের ইরাক দেখান,
তিনি যখন দিমাশকে যান, আমাদেরকে ওই যুগের দিমাশকে দেখান। এই যে হৃদয়ের চোখ দিয়ে কোনো জিনিস দেখা, এইটা আপনি শিখতে পারবেন মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী নব্বরাল্লাহু মারকাদাহু থেকে। আমি একটা ঘটনা শোনাই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর ঘটনা। একবার মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ মক্কা শরীফে বসা। শায়েখ আমার থেকে বেশি বলতে পারেন, ভুল হলে শায়েখ আমাকে সংশোধন করবেন। আমার মূল বিষয় এখন আলোচনা শুরু করি নাই, আগে বুঝেন এটা। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একবার বসা বাইত মক্কায় হারামে, হারামের ইমাম খুতবা দিচ্ছেন, একটা জিনিসের রেফারেন্স দিচ্ছেন, রেফারেন্স দিয়ে বলতেছেন কাযা ক্বালাহুল ইমাম ইবনু তাইমিয়া, যে এই মাসআলার ব্যাপারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন। কাযা ক্বালাহুল ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া, এই ব্যাপারে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইবনুল কাইয়িম এটা বলেছেন। এইভাবে রেফারেন্স দিতে দিতে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 728 হিজরিতে, আর সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 1420 হিজরিতে। তো ওই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে রেফারেন্স দেওয়া শুরু করেছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন, ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন। এইভাবে রেফারেন্স দিতে 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 সর্বশেষে বলেন, এই ক্ষেত্রে মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী দামাত বারাকাতুহুল আলিয়া তার মত হইল এটা। তো তিনি তখন জীবিত মসজিদে হারামে আমাদের আকাবিরে দেওবন্দ ইলমের কারণে, আমাদের আকাবিরে দেওবন্দের ভিতর ইলমের কারণে যারা পুরো পৃথিবীতে সমাদৃত হয়ে আছেন, তার ভিতর এক নম্বর মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ। তার লিখনি উম্মাহ যুগে 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 উপকৃত হচ্ছে, কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। আরেকজন শাইখুল হাদিস জাকারিয়া কান্দলাবী রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে আওজাজুল মাসালিক উপহার দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে লামিউদ দারার উপহার দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে আরো কত কিতাব, শত শত হাদিসের সব কিতাবের ব্যাখ্যা আমাদের সামনে উপহার দিয়ে গিয়েছেন। আমাদের আরেক আকাবির আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে ইলাউস সুনান নামে লিখে গিয়েছেন। আর আমাদের আরেক জিন্দা আকাবির শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উলাইকা আবাই। আপনি পুরো পৃথিবীতে অনেক বড় বড় আলেম দেখতে পাবেন, তাখরিজের অনেক কাজ করেছেন, তালিকের অনেক কাজ করেছেন, অনেক কিতাব লিখেছেন, কিন্তু আকাবিরে দেওবন্দের ভিতর উম্মার যে তড়প পাবেন, আকাবিরে দেওবন্দের ভিতর উম্মার যে ব্যথা পাবেন, আকাবিরে দেওবন্দের ভিতর উম্মার যে চেতনা পাবেন, আপনি আকাবিরে দেওবন্দের ভিতর উম্মার চেতনা দেখতে চান, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন পড়েন। আমি তো আল্লাহর নামে কসম করে বলতে পারি, সর্বশেষ 100 বছরে মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ উম্মার প্রতি যে ব্যথা দেখিয়ে দিয়েছেন, বহির্বিশ্বের কোনো আলেম সেটা দেখাতে পারেন না। খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি বহুত কথা বলতে পারেন। আমি ওই দিন এক জায়গায় বলে আসছি যে আপনি যে স্পেনে ইসলামের পতন হয়েছে, মনোযোগ, স্পেনে ইসলামের পতন হয়েছে, ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেনে আর মুসলমানদের নাম নিশানাও নাই। স্পেনে ইসলামের শাসনের পতন হয়েছে, মুসলমানদের পতন হয়ে গিয়েছে। ভারত উপমহাদেশে ব্রিটিশ 250 বছর শাসন করেছে, কিন্তু ভারত উপমহাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের পতন হয়েছে, কিন্তু ইসলামের বিজয় কেন ঘটেনি জানেন? কারণ ভারত উপমহাদেশে একজন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী ছিলেন, একজন কাসিম নানুতুবি ছিলেন, একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ছিলেন, একজন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন আশরাফ আলী থানভী ছিলেন, একজন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ছিলেন, একজন শিবলি নোমানী ছিলেন, একজন সুলাইমান নদভী ছিলেন, একজন মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী ছিলেন। এজন্য আমি বলবো আমার ছাত্ররা তারিখে দাওয়াত ও আজিমত পড়বেন, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আপনি পুরো ভারত উপমহাদেশের ইতিহাস জানতে চান, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর কারওয়ানে জিন্দেগি পড়বেন। কারওয়ানে জিন্দেগির সম্ভবত 11 নম্বর খণ্ডে 1400 দারুল দেওবন্দের যে শতসালা হয়েছিল, শতবার্ষিকী, সেই শতবার্ষিকীতে মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা ঐতিহাসিক বক্তব্য ছিল, যেই বক্তব্যে তিনি দেওবন্দিয়ত কি, দেওবন্দিয়তের চেতনা কি, দেওবন্দিয়তের বার্তা কি, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক শতসালাতে দেওবন্দিয়ত নিয়ে আলোচনা করেছেন। আজকে আমার এটা আলোচনার বিষয় না, আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো আমাদের আকাবিরদেরকে পড়বেন, আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহকে পড়বেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে পড়বেন, পড়া দরকার। যাক, আমি আমার শায়েখকে যে সকল কারণে শ্রদ্ধা করি, এর ভিতর একটা হলো আমি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর অনেক কিতাব পড়ার আমার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু হযরত ইন্তেকাল করেছেন 1420 হিজরিতে, তখন আমি একদম ছোট। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ওনাকে দেখতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন।
না আমিন বাড়িতে গিয়ে জোরে বলবেন, জোরে বলেন আমিন। আর ওনার সংসদপ্রাপ্ত যারা আছেন আল্লাহ তাদের থেকে আমাদেরকে বেশি করে ইস্তেফাদা লাভ করার তৌফিক দান করেন। এজন্য এমপি সাহেবকে জিজ্ঞান, আমি যখন হুজুরের সাথে দেখা হয় কথা হয়, আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি না। আমি বলি যে আপনি যখন নদওয়াতে ছিলেন মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহর একটা বিশেষ ঘটনা আমাকে শোনান। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহ কেমনে পড়াতেন এটা আমাকে বলেন। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহ কিভাবে হাঁটতেন এইভাবে বলেন। তার দশটা কেমন ছিল এটা বলেন। এগুলো আমাদের অনুসরণ করা দরকার, কারণ আমাদের আকাবিরদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আর মুস্তাদরাকে হাকিমের ভিতর হাকিম নিশাপুরী রহিমাল্লাহ 405 হিজরিতে ইন্তেকাল করেছেন। মুসলিম বিশ্বের জগদ্বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি মুস্তাদরাকে হাকিম হাদিস এনেছেন। হাদিস এনে বলেছেন সহিহুন আলা শারতি শাইখাইন ওয়া লাম ইখরিজাহু। এই পরিভাষার ব্যাখ্যাকে উলামায়ে কেরাম জানেন, সেদিকে আমি যাচ্ছি না। এই হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকা মা আকাবিরিকুম, বারাকাত রয়েছে সব ক্ষেত্রে তোমাদের আকাবিরদের সাথে। আমাদের আকাবির একদম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ মাজমাইন থেকে নিয়ে আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ সারা সবাই আমাদের আকাবির। আরবের যারা তারাও আমাদের আকাবির, আজমের যারা তারাও আমাদের আকাবির। তবে আমাদের ইলমের সিলসিলা, আমাদের হাদিসের সনদ যেহেতু আকাবিরে দেওবন্দের হয়, এজন্য আল বারাকা মা আকাবিরিকুম, আকাবিরদের জিকির বেশি বেশি করবেন, আল্লাহ ইলমে আমলে বরকত দান করবে। যাক, এতক্ষণ আমি আমার আলোচনা শুরুই করিনি, এবার আমি আমার এতক্ষণ ভূমিকা বললাম। মাশাআল্লাহ, এতক্ষণ আমি ভূমিকা বললাম, এবার আমার মূল আলোচনায় যাই। মূল আলোচনা আজকে খুব বেশি করব না, এত উলামায়ে কেরাম বড় বড়, আমি সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আর আপনাদের সবাইকে যেন আল্লাহ, বিশেষ করে শ্রোতা যারা আছেন, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ যেন সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, একটা হাদিস দিয়ে আমি আলোচনা শুরু করি। ইমাম মুসলিম আলাইহির রাহমা মুসলিম শরীফের কিতাবুল ফিতান একটা হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, হাল তারাউনা মা আরা, আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে তা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যা দেখতে পারবেন আমরা তা কেমনে দেখতে পারবো? আপনি তো ইলমুল ওয়াহির আলোয় আলোকিত, আপনার মতো তো আমরা দেখতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকইল মাতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমি তো পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি, নবী ঈসা ছাড়া সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইয়িত, আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, আমি দেখতে পাচ্ছি, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরে 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 আমি ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাওয়াকইল মাতার, বৃষ্টি পড়া যখন শুরু হয়, এক ফোঁটার পর আরেক ফোঁটা, এক ফোঁটার পর আরেক ফোঁটা, এক ফোঁটার পর আরেক ফোঁটা, বৃষ্টি পড়া যখন শুরু হয়, একের পর এক যেমন বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ঈমান বিধ্বংসী ফিতনা চলে আসছে। কি আসছে? একটু কথা বলতে হবে। কি আসতেছে? ফিতনা আসতেছে। খুব আমি কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। এক নম্বর কথাটা বুঝেন, এক নম্বর আকীদাটা বুঝেন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যু মরণশীল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদের দেওবন্দীদের আবিষ্কার করা না। দেওবন্দ হয়েছে 1866 সালে, 150 বছর থেকে একটু বেশি হয়েছে। আর আজ থেকে 1000 বছর আগে পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, 454 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। আমরা সবাই যার নাম শুনেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ। তার অনেক কিতাব আমরা পড়ি, কেউ আসুনানুল কুবরা পড়ি, কেউ দালাইলুন নবুওয়া পড়ি, কেউ আল আসমা ওয়াস সিফাত পড়ি, কেউ ফাযাইলুল আওকাত পড়ি, কেউ শুআবুল ঈমান পড়ি। অনেক কিতাব আছে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 454 হিজরিতে। আজ থেকে প্রায় 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসের একটা কিতাব লিখে গিয়েছেন, যেই কিতাবের নাম হায়াতুল আম্বিয়া। এই কিতাবে ইমাম বাইহাকী আলাইহির রাহমা
আজ থেকে 1000 বছর আগে হাদিসের আলোকে বিস্তারিত দলিলের আলোকে সুস্পষ্ট করেছেন। কি আকীদা সুস্পষ্ট করেছেন? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ কিতাব লিখে প্রমাণ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো বাবা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, ইমাম বাইহাকী 1000 বছর আগে লিখে গিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীগণ কবরে জিন্দা। বলেন সব নবীগণ কবরে, আরে মুখ খুলে বলেন সব নবীগণ কবরে, জোরে বলেন সব নবীগণ কবরে, পিছনের ভাইরা বলে না সব নবীগণ কবরে। তো এতটুকু বুঝেন, আকীদার শুধু এই পার্টটা বুঝেন যে নবীগণ হায়াতুল আম্বিয়া, নবীগণ কবরে জীবিত। এই কবরে জীবিতর দলিলকে আমি দলিলের দিকে যাচ্ছি না। একটা কথা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে জীবিত, কিন্তু তিনি তো পৃথিবীতে নাই, পৃথিবী থেকে চলে গিয়েছেন। কিন্তু মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছিলেন, আল্লাহ যে বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই দ্বীন এবং ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? মুখ খুলে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানি কিতাব কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই কোরআন পৃথিবীতে চিরদিন থাকবে কি থাকবে না? আর আসতে বলেন। আমাদের শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এবার কথা বুঝেন, আমরা তো নবীকে পাইনি, আমরা তো সাহাবীকে পাইনি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, এক কথায় বাদাল বুলুগ ইলাল মামাত, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার জীবনে যত মাসআলা আসবে, আমার জীবনে যত সমস্যা আসবে, আমি যতগুলো মাসআলার সম্মুখীন হব, সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আর আসতে বলেন, জোরে বলেন, ইসলামী শরীয়তে আছে না নাই? এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে শুধু এইটাই বুঝাবো। যদি এইটা বুঝতে পারেন, অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। দেখেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের সব সমস্যার সমাধান ইসলামী শরীয়ত দিয়ে গিয়েছে। এই সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তের কয়টা জায়গায় আমি পাবো, আজকে শুধু এইটার ব্যাখ্যা করব। এইটার ব্যাখ্যা করলে অনেক মাসআলার সমাধান হয়ে যাবে। আমার জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তের 4টা জায়গায় আমি পাবো। বলেন কয়টা জায়গায়? মুখ খুলে বলেন কয়টা জায়গায়? 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর, মুখ খুলে বলেন 1 নম্বর। 2 নম্বর সুন্নাহ, বলেন 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর জামাতে সাহাবা, বলেন 3 নম্বর, মুখ খুলে বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ফিকহ। বুঝেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর জামাতে সাহাবা। আপনি বলতে পারেন আবরার সাহেব আমরা সারা জীবন পড়লাম, তো ইসলামের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আপনি আরো বাহিরের কথা বলেন কেন? ইজমা, কিয়াস কি এই 4টার ভিতরেই আছে? আগে শুধু এতটুকু বুঝেন, ইসলামী শরীয়তের মৌলিক সব মাসআলার সমাধান আমি 4টা জায়গায় পাবো। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ, 3 নম্বর জামাতে সাহাবা, 4 নম্বর ফিকহ। তাহলে 1 নম্বর, আপনারা রাগ করছেন আমার উপর, তাহলে বলেন 1 নম্বর, 2 নম্বর, বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, পেছ লাগে না, 3 নম্বর, 4 নম্বর ফিকহ। 4 নম্বর, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। দেখেন, যেমন আমরা সাধারণত শাখা প্রশাখাগত মাসআলার ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহকে ফলো করি। এবার আমাদের সমাজে কিছু শিক্ষিত ভাই আছেন,
কেউ বুঝে আর কেউ না বুঝে আমাদের সাধারণ মানুষকে একটা প্রশ্ন করে বিভ্রান্ত করেন। কি প্রশ্ন? যে ভাই তোমার কাছে আল্লাহর কিতাব কোরআন আছে, তোমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে, তুমি কোরআন আর হাদিস বাদ দিয়ে তোমাকে ইমামে আজম আবু হানিফার দ্বারস্থ হতে হবে কেন? তোমাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে ইমাম শাফিঈর দ্বারস্থ হতে হবে কেন? কারণ আল্লাহ নবী ইসলাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন 150-এ, আল্লাহ নবী ইসলাম থেকে প্রায় 150 বছর পরে, ইমাম শাফিঈ আরো পরে 204 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তো আরো পরে, ইমাম মালিক ইন্তেকাল করেছেন 179-তে, তিনিও তো প্রায় 150 বছর পরে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো সবার শেষে ইন্তেকাল করেছেন 441-এ, 241-এ ওফাত, আল্লাহ নবী ইসলাম থেকে প্রায় 220 বছর পরে। আপনাকে এই প্রশ্নগুলো করবে যে আমার কাছে আল্লাহর কিতাব কোরআন আছে, আমার কাছে নবীর অসংখ্য হাদিস আছে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 150 বছর পরের একজন মানুষের কাছে আমার কেন যেতে হবে? এই প্রশ্নের সমাধান শুধু আজকে দিব। খুব মনোযোগ। আমি বলেছি আপনার দৈনন্দিন জীবনের সব মশলার সমাধান পেতে হলে আপনাকে 4টা জায়গায় অনুসন্ধান করতে হবে। জায়গা নম্বর 1 কোরআন, জায়গা নম্বর 2 সুন্নাহ, জায়গা নম্বর 3 জামাতে সাহাবা, জায়গা নম্বর 4 ফিকহ। প্রশ্ন হলো এই ফিকহের মূল ভিত্তি কোনটা? দেখেন কিতাবের নাম আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাহ আন-নুমান। এটা আমাদের দেওবন্দি ধারার কারো লেখা না, এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন 974 হিজরিতে, আজ থেকে প্রায় 500-600 বছর আগের মানুষ। তার এই কিতাব আল্লাহর একটা আজীব কারিশমা। আমি সব জায়গায় বলি যে যুগে যুগে অনেক মানুষ কেউ বুঝে কেউ না বুঝে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর আপত্তি করেছে, তার নানা বিষয়ের উপর প্রশ্ন তুলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের হানাফি মাযহাবের কেউ কলম ধরতে হয়নি। এই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে গিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন আল ইনতিকা ফি বায়ানি ফাযাইলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। এটার জবাব দিয়ে গিয়েছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন মানাকিবুল ইমামিল আযম ওয়া সাহিবাইহি। এটার জবাব দিয়ে গিয়েছেন হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন তাবিয়ুস সাহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা। এটার জবাব দিয়েছেন ইমাম সাইমারি। উনি লিখেছেন ফাযাইলু আবি হানিফা ওয়া আখবারুহু। এটার জবাব দিয়েছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নুমান। এই সবগুলো কিতাব পড়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। সবগুলো কিতাব নিয়ে আলোচনা করলে আলোচনা আরেক দিকে যাবে। আমি শুধু আল খায়রাতুল হিসান থেকে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ, তিনি আমাদের মাযহাবেরও ইমাম না, তিনি আমাদের মতাদর্শেরও না, ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এই কিতাবের 65 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই বক্তব্যটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনি ইসলামী শরিয়ার দলিলের ক্রমবিন্যাস শ্রেণীবিন্যাস যেটা আছে এইটা বুঝতে পারবেন। আল ফাসল আল হাদি আশার, ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে আমাদের মাযহাবের ইমাম, আমরা যে ফুরুই মাসআলায় ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফলো করি, তিনি 62 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি কিসের উপর ছিল? বুঝেন, প্রশ্ন বুঝেন যে আমরা যে বলি মাযহাব ফিক হানাফি শাফি মালিকি হাম্বলি, এখন এই যে হানাফি মাযহাব বলি, এই হানাফি মাযহাবের ভিত্তি কিসের উপর ছিল? ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এখানে লম্বা আলোচনা করেছেন, পুরো আলোচনা পড়া যাবে না, আমি মূল বক্তব্যটা পড়ে শোনাই। ই'লাম আন্নাহু ইয়াতাআয়্যানু আলাইক আল্লা তাফহামা মিন আকওয়ালিল উলামা'i আন আবি হানিফা ওয়া আসহাবিহি আন্নাহুম আসহাবুর রা'ই আন্না মুরাদাহুম বিযালিকা তানকিসুহুম ওয়া লা নিসবাতুহুম ইলা আন্নাহুম ইউকদ্দিমুনা রা'য়াহুম আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আলা কওলি আসহাবিহি লিআন্নাহুম বুরাউম মিন যালিক। এটার ব্যাখ্যা করলাম না, উলামায়ে কেরাম বুঝে নিয়েছেন। আমি যেটা পড়তে চাচ্ছি এটা শুনেন। ফাকাদ জাআ আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে ফাকাদ জাআ এসেছে আন আবি হানিফা, ইমামে আযম আবু হানিফা থেকে মিন তুরুকিন কাসীরা অনেকগুলো সনদে কি এসেছে? মা মুলাখাসুহু, সবগুলো সনদ সবগুলো বক্তব্য তিনি দেখাচ্ছেন না, সবগুলো বক্তব্যের মূল কথা তিনি দেখাচ্ছেন কি? আন্নাহু আউয়ালান ইয়াখুযু
বিমা ফিল কোরআন। মনোযোগ দিয়ে শুনেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেন, আমার কাছে কোনো মাসআলার সমাধানের জন্য যখন মানুষ আসে, আমার কাছে কোনো মাসআলা গবেষণার যখন জন্য আসে, ইমামে আযম আবু হানিফা বলেন, আমি কোথাও যাই না ওই মাসআলার সমাধানের জন্য, আমার কোথাও যাওয়ার দরকার পড়ে না। ইন্নাহু আউয়ালান ইয়াখুযু বিমা ফিল কোরআন। ইমামে আযম আবু হানিফা বলেন, আমি সবার আগে ওই মাসআলার সমাধানের জন্য যাই কোরআনে। কোথায় যাই? মুখ খুলে বলেন, কোথায় যাই? তাহলে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাসআলার সমাধানের জন্য সবার আগে যান কোথায়? এবার এক নম্বর বুঝেন, তাহলে হানাফি মাযহাবের এক নম্বর ভিত্তির নাম কোরআন। এরপরে এমন একটা মাসআলা আসছে যেই মাসআলার সুস্পষ্ট সমাধান, মানে এটা কাতঈউ সুবুত কাতঈউ দালালা ঠিকই তো আছে, কিন্তু সরিহ ভাবে সুস্পষ্ট ভাবে যেই মাসআলার সমাধান কোরআনে আমি পেলাম না, ওই মাসআলার সমাধানের জন্য আমি যাব কোথায়? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাইল্লাম আজিদ, শুনো, আমার কাছে এমন মাসআলা আসছে, আমার কাছে এমন বিষয় আসছে যেই বিষয়ের সমাধান আমি কোরআনে পাই নাই। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার চিন্তার কারণ নাই, আমার পেরেশানির কারণ নাই, যেই মাসআলার সমাধান আমি কোরআনে পাই না, ওই মাসআলার সমাধানের জন্য যাই আল্লাহর নবীর সুন্নতে। আমি বলছিলাম স্তম্ভ কয়টা? বুঝেন, স্তম্ভ কয়টা? এক নম্বর আলোচনা বুঝতে হবে, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এই দেখেন একদম মিল দেখেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, সবার আগে যাই কোরআনে, কোরআনে না পেলে যাই সুন্নায়। তিন নম্বর, এমন মাসআলা আসছে, এমন বিষয় আসছে, এমন একটা সমস্যা আসছে যেই সমস্যার সরাসরি সমাধান আমি কোরআনেও পেলাম না, যেই সমস্যার সরাসরি সমাধান আমি হাদিসেও পাবো না, আমি যাব কোথায়? ইমাম বলবেন, তো ওনারা নামাজ পড়ে 3 রাকাত 3 ওয়াক্ত, কারণ 3 ওয়াক্তের কথা কোরআনে আছে, 2 ওয়াক্ত পড়ে না। কেন পড়েন না? যে 2 ওয়াক্ত হাদিসে, 3 ওয়াক্ত তো কোরআনে, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূল, এই যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে আমাদেরকে মানতে অনেক দলিল। আমি বললাম আচ্ছা রাখেন, 3 ওয়াক্ত পড়বেন না 1 ওয়াক্ত পড়বেন না 2 ওয়াক্ত পড়বেন নাকি 5 ওয়াক্ত পড়বেন, সেইটা পরে নামাজ 1 ওয়াক্ত পড়লেও তো আপনাকে পড়তে হবে না? এবার দেখেন, আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু আমি কখন পড়বো? ফজরের নামাজ কখন পড়বো? জোহরের নামাজ কখন পড়বো? আসরের নামাজ কখন পড়বো? মাগরিবের নামাজ কখন পড়বো? ফজরের নামাজ কিভাবে পড়বো? ফজরের নামাজ কত রাকাত পড়বো? কখন আল্লাহু আকবার বলবো? কখন রুকু করব? কখন সিজদা করব? কখন তাসবিহ পড়বো? কখন জোহরের নামাজ পড়বো? কত রাকাত পড়বো? কিভাবে পড়বো? কখন আসর পড়বো? কত রাকাত পড়বো? কিভাবে পড়বো? কখন মাগরিব পড়বো? কত রাকাত পড়বো? কিভাবে পড়বো? কখন ঈশা পড়বো? কত রাকাত পড়বো? কিভাবে পড়বো? আল্লাহ কোরআনে বিস্তারিত বলেননি। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, নামাজের বিস্তারিত রূপরেখা আমাদেরকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে, তাকে বাদ দিয়ে, তাকে কাট করে কোরআন বুঝতে চায়, বলবেন মুসলমান নামদারি বেঈমান, মুসলমান নামদারি। এবার বলেন, কোরআন বুঝতে হলে নবী মুহাম্মদুর রাসূলের প্রয়োজন আছে না নাই? যাক, কত কথা বলবো। এই যে দেখেন কিতাবের নাম আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, এটা খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহর লেখা। খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। এই আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সবগুলো আলোচনা তো করা যাবে না, শুধু আমি আপনাদেরকে পরিচ্ছেদের নামটা পড়ে শোনাই। বাবুন মা জাআ ফিত তাসবিয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহি তাআলা ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উজুবিল আমালি ওয়া লুজুমিত তাকলিফ। ইমাম খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি এখানে পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবুন মা জাআ ফিত তাসবিয়া বাইনা কিতাবিল্লাহ। আল্লাহর কোন কিতাব আমাদেরকে কোন জিনিস হালাল করলে সেটা যেমন অকাট্য হারাম হয়, হালাল হয়, আল্লাহর কোরআন কোন জিনিসকে হারাম করলে সেটা যেমন অকাট্য হারাম হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস হালাল করলে সেটাও আমাদের জন্য অকাট্য হালাল হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য অকাট্য হারাম হয়। বুঝেন স্তর বিন্যাস? বুঝেন মাসআলার সমাধানের জন্য যাব 1 নম্বরে কোরআনে।
কোরআনে না পেলে সুন্নায়, সুন্নায় না পেলে জামাতে সাহাবায়। পৃথিবীর যত বাতিল ফিরকা, আমার থেকে আমার শায়েখ আরো ভালো বলতে পারবেন, আমি শুধু বলতেছি, ভুল হলে শায়েখ বলবেন, মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর যত বাতিল ফিরকা, আল্লাহ নবী ইসলাম বলেন নাই ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। ইমাম শাতিবী বড় শানদার আলোচনা করেছেন আলে আতসামে, মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর যত বাতিল ফিরকা আছে, সব বাতিল ফিরকা চিনবেন কেমনে? সব বাতিল ফিরকা এসে ধরা খায় জামাতে সাহাবায়। কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। দেখেন, আমি আরো সহজ করে আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ মিল থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জোরে বলেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো কেমনে নামাজ পড়বা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। বুঝেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো, কেমন নামাজ পড়বা? যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। নবী সাহেব আল্লাহর নবীর নামাজ দেখছেন? বড় আস্তে মনে হয় এমপি সাহেবের জন্য আস্তে কইতেছেন না, জুড়ে বলেন। নবী সাহেব আল্লাহ নবী সাহেবের নামাজ সরাসরি দেখেছেন? আমি দেখেছি, আপনারা কেউ দেখেছেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আল্লাহ, যেভাবে নামাজ পড়েছেন আল্লাহর নবী। এবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? আচ্ছা, আরো সহজ করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, এনে হাত পাচ্ছেন না, এনে পাচ্ছেন না, এনে পাচ্ছেন, কারা দেখছেন? কথা কয় না, মূল আলোচনা এটা বুঝেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার নামাজ শুরু, এখন এমনে না এমনে না এমনে? বুঝেন? এমনে না এমনে না এমনে? কারা দেখেছেন? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কেমনে দাঁড়াইছেন? আমাদের মতো স্বাভাবিক হয় না চেকা হয় পায়ের সাথে পা মিলিয়ে? দেখেছেন কারা? বড় আস্তে কইলেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন জুড়ে বলছেন না আস্তে বলছেন? দেখেছেন কারা? বুঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 20 পড়েছেন না 8 পড়েছেন? দেখেছেন কারা? বুঝেন বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়েছেন না 3 পড়েছেন? দেখেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? দেখেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সুন্নাত আগে পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? এজন্য দেখেন, আল্লাহ নবীর নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকতে হবে। আল্লাহর নবীর নামাজ আমাদেরকে জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, আল্লাহ নবীর ইবাদত জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, আল্লাহ নবীর যুদ্ধ জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, আল্লাহ নবীর মুআমালা জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, আল্লাহ নবীর মুআশারা জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন আমাদেরকে জানতে হলে মাধ্যম কারা? এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন-নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল একটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কারা? আল্লাহ নবী নাম বলেননি। আল্লাহ নবী জান্নাতি দলের 2টা মার্কা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2 প্রতীক দিয়েছেন। এই 2 প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা জান্নাতি, আর এই 2 প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে না তারা জাহান্নামী। 2 প্রতীকের 1 নম্বর প্রতীক মান আলাইহি, যারা চলবে নবীর পথে। 2 নম্বর প্রতীক ওয়া আসহাবি, যাদের চল, যাদের পথ নবীর সাহাবার পথের সাথে মিল আছে, যাদের আকীদা নবীর সাহাবার আকীদার সাথে মিল আছে, যাদের চেতনা নবীর সাহাবার চেতনার সাথে মিল আছে, যাদের ঈমান নবীর সাহাবার ঈমানের সাথে মিল আছে, তারা হবে হেদায়েত প্রাপ্ত। যাদের আকীদার মিল নবীর সাহাবার সাথে মিল হবে না, তারা পথভ্রষ্ট এবং গোমরা। বলেন, তারা পথভ্রষ্ট এবং। আচ্ছা বলেন, আমি খুব সহজ করে বলি আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমাদের দেশে অনেকে দেখবেন জুমার আগে সুন্নাত পড়ে না। দেখবেন, আমি সহজ করে বলি, আমাদের দেশে অনেকে দেখবেন জুমার আগে সুন্নাত পড়ে না। আবার কেউ কেউ তো বলে জুমার আগে সুন্নাত না, এটা ফালতু। নাউজুবিল্লাহ বলেন না, বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, আবার আমি জুমার আগে সুন্নাত আছে কি না এটা নিয়ে আমি তাত্ত্বিক আলোচনা করব না।
জুমার আগে সুন্নত পড়বেন কিনা এটা নিয়েও তার থেকে আলোচনা করব না। আপনাদেরকে আমি শুধু যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, আচ্ছা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? দেখেছেন কারা? পড়া আসতে বলেন। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? এবার আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করি, বুঝে উত্তর দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম এখন পর্যন্ত জীবনে শুনেন নাই এরকম কে কে আছেন? হাত তুলেন। জীবনে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? আচ্ছা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কে কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। আমরা সবাই হাত নামায়েন না, আমরা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছি কি শুনি নাই? আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুলাফায়ে রাশিদিন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে তার ব্যাপারে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আল্লাহ রাব্বুল আলামিন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে সহযোগিতা নিয়ে পাঠিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য তার ভাই আলীকে পাঠিয়েছেন। পার্থক্য হলো মূসার ভাই হারুন নবী হয়েছেন, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। আর আসতে বলেন, আর কেউ নবী হবে। এবার বুঝেন, যে আলী আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত দিয়েছেন, যে আলী আল্লাহ নবী ইসলামের আপন মেয়ের জামাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইসলামের নামাজ জীবনে দেখেন নাই। কথা কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইসলামের নামাজ দেখেছেন কি দেখেন নাই? এবার দেখেন, আপনি পেতে হলে সাহাবার চশমা লাগাতে হবে। আপনার চোখে যদি সৌদি আরবের রিয়ালের চশমা থাকে আপনি পাবেন না, বুঝছেন? আপনার চোখে যদি আপনি সৌদি আরবের চশমা লাগান পাবেন না। আপনি পেতে হলে সাহাবার চশমা লাগাতে হবে। জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাদিস ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ এনেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তারহুত তাসরিবে হাসান বলেছেন, যে হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন, যে হাদিসকে শেখ মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আলী বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত পড়েছেন, এক সালামে পড়েছেন, মধ্যখানে সালাম ফেরান। আর আসতে বলেন, মধ্যখানে সালাম ফেরান। এটা বুঝাইলাম এজন্য। তো দেখেন দলিল 4টা, আমি মূল কথায় যাই, এটা শুধু উদাহরণ দিলাম। নবীর আমল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, জামাতে সাহাবাকে ওভারটেক করা যাবে। আর আসতে বলেন, জামাতে সাহাবাকে ওভারটেক করা যাবে। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূলনীতি হলো, আমি যদি জামাতে সাহাবায় কোনো আমল পেয়ে যাই তাহলে আমার আর কোথাও যাওয়ার দরকার। আসলে আমাকে আগে জানাই, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর। আর আসতে বলেন 1 নম্বর। কোরআনে না পেলে বিরক্ত হয়ে গেছেন। 1 নম্বর কোরআনে না পেলে, সুন্নায় না পেলে, জামাতে সাহাবা বলেন, সুন্নায় না পেলে, জামাতে সাহাবায় না পেলে ফিক। এবার যত মাসালার সমাধান, আপনি যত মাসালা নিয়ে ইখতিলাফ, নামাজের যত জায়গা নিয়ে ইখতিলাফ, সব আপনাকে দেখতে হবে জামাতে সাহাবার আয়না দিয়ে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সরাসরি দেখেছেন কারা? বলেন না, সরাসরি দেখেছেন কারা? এবার দেখেন সাহাবা ইকরামের আমলের সাথে আমাদের আমলের মিল থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সাহাবা ইকরামের আমলের সাথে আমাদের আমলের মিল থাকার দরকার আছে না নাই? ইসলামের ইতিহাসে নবীর পরে, ইসলামের ইতিহাসে নবীর পরে এই উম্মার শ্রেষ্ঠ সন্তান সাহাবা। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। কোন সাহাবার সমালোচনা করা জায়েজ না। এটা বড় আস্তে কোন আকীদার বিষয় তো আসতে বলবেন। এই যে হাফিজ সাহেব চলে আসতে, আমি শেষ করে দিব। আমি বুঝতে পারতেছি আপনারা আমার ওয়াজ আর নিতে পারতেছেন না। আচ্ছা শেষ করি, আমি ফিনিশিংটা দিই। এই শুনেন, হাফিজ সাহেব আসলে তো আমার ওয়াজ শুনবেন, কারণ এখন তো আর যাইতে পারবেন না। আমি বলি শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো
কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আর আসতে পারেন কোন সাহাবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করেছেন যে ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন, সব সাহাবা ন্যায়পরায়ণ, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আর আসতে বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? কোন সাহাবার সম্মান খাটো হয় এমন কোন কথা বলা জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাকুলু, ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহ নবীর কোন সাহাবার যদি কেউ সমালোচনা করে, আল্লাহ নবীর কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি মন্দ কথা বলে, তোমরা বলো ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের কাদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1400 বছরের আকীদা, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? হাত তুলে বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? এই আকীদা ঠিক করার নিয়ত বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আমরা কোন সাহাবার সমালোচনা করব? হাত তুলে বলেন আমরা কোন সাহাবার সমালোচনা করব? যারা সাহাবা সমালোচনা করে তাদেরকে সমর্থন করব। জোরে বলেন যারা সাহাবা সমালোচনা করে তাদের সমর্থন করব। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমি যে কয়েকটা কথা বললাম, ফিকহে আসবো, তিনটা না পাওয়ার পর আমি চতুর্থ যে বিষয় এসে শেষ করলাম, জামাতে সাহাবা, নবী এবং জামাতে সাহাবা আমাদেরকে যেই পথ দেখিয়ে গিয়েছেন সেই পথের উপর আল্লাহ আমৃত্যু আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন।